ফন্ট সাইজ নিয়ে এই লেসনে আলোচনা করব। আমি ফাইলটি ওপেন করছি, ফাইল থেকে ওপেন, ডেস্কটপ থেকে এক্সারসাইজ চ্যাপ্টার 4 ফন্ট সাইজ .html। কোডগুলো একেবারেই সিম্পল, আউটপুট দেখলে আপনারা বুঝতে পারবেন যে কতটা সিম্পল। এখানে তেমন কিছুই না, নর্মালি টাইটেল এবং কিছু প্যারাগ্রাফ। এখন আমরা একটু ফন্টের ব্যবহার দেখব। সিএসএস এর ফন্ট ফ্যামিলি এগুলো নিয়ে আমরা এর আগে কথা বলেছি। এখন ফন্টের আরেকটা প্রপার্টি এবং ভ্যালু যেটাই বলি সেটি হচ্ছে ফন্টের সাইজ। আমরা ফন্টের সাইজ নির্ধারণ করতে পারি। যেমন ধরুন এখানে H1 আছে, আমরা H1 এর জন্য ফন্টের সাইজ করব। তো লিখছি ফন্ট সাইজ এবং ফন্ট সাইজ দিচ্ছি 24 পিক্সেল সেমিক্লোন। একইভাবে আমি পি এর জন্য আরেকটি স্টাইল করি, সেকেন্ড ব্র্যাকেটের শুরু শেষ, ফন্ট সাইজ 16 পিক্সেল সেমিক্লোন। এখন যদি ফাইলটিকে সেভ করি আর ব্রাউজার রিলোড করি, আউটপুট হিসেবে দেখতে পাচ্ছি যে পি এর সাইজও বৃদ্ধি পেয়েছে, H1 এর সাইজও বৃদ্ধি পেয়েছে। এখন আমরা এই দুটি বিষয়কে একটু কাস্টমাইজ করব। নর্মালি ডিফল্ট অবস্থায় আমরা পিক্সেল ব্যবহার করি, পিক্সেল ব্যবহার করলেও সমস্যা নেই। আমরা যদি এখানে ইএম ব্যবহার করি তাতেও সমস্যা নেই। যেমন আমি যদি এখানে বলি 1.4 EM, আর আমি যদি এখানে বলি 1 EM, তাতেও কোনো সমস্যা নেই। এটি একটি ভ্যালু হিসেবে কাজ করবে। সেভ এবং রিলোড, দেখতে পাচ্ছি ইএম দেওয়ার পরে হেডিংও কমে গেছে, প্যারাগ্রাফের সাইজও কমে গিয়েছে। দুঃখিত, এখানে কিন্তু ফন্টেরটা কাজ করেনি। আমি একটু রিলোড দিচ্ছি আরেকবার, ফন্ট কাজ করেছে। তো এই হচ্ছে আমাদের ইএম এর পদ্ধতি। এবার আসি আমরা ভিন্ন কিছু প্রপার্টি, অর্থাৎ আমরা যদি এভাবে বলি যে H হবে XX লার্জ আর P হবে XX স্মল। এখন যদি সেভ করি এবং রিলোড দিই, আউটপুট হচ্ছে এই, অর্থাৎ আমার হেডিং কিন্তু সবচেয়ে বড় হয়েছে এবং আমার প্যারাগ্রাফ কিন্তু সবচেয়ে ছোট হয়েছে। ওকে, এখন আমি XX বাদ দিচ্ছি, নর্মালি লার্জ এবং স্মল রাখছি, সেভ এবং রিলোড, আউটপুট হচ্ছে এই, অর্থাৎ এটি সবচেয়ে বড় হয়েছে আর এটি সবচেয়ে না, যেহেতু XX বললে একেবারেই সবচেয়ে হবে, আর XX না বললে নর্মালি এটি লার্জ, এটি স্মল। ওকে, এই হচ্ছে মোটামুটি আমাদের এই ফন্ট সাইজের অবস্থা। এখন আমি যদি বডির ভিতরে একটা ডিক্লেয়ার্ড ফন্ট কল করি, যেমন ফন্ট সাইজ 2 EM সেমিক্লোন, এটি ডিফল্ট, তার মানে বডির ভিতরে যা থাকবে তাই আসবে। নর্মালি এগুলো আছে। আমরা এখানেও যদি 1.4 EM 1 EM আগে যেমনটি ছিল তেমনও করে দিই, তারপরেও কিন্তু 2 EM এটি কাজ করবে। আমরা একটু রিলোড দিয়ে দেখছি, বডির ভিতরে ফন্ট সাইজ 2 EM। এখানে অবশ্য লার্জ এবং স্মল আছে, নর্মালি ফন্টের সাইজ আসার কথা। যাই হোক, আমি আরেকবার ট্রাই করছি 1.4 EM এবং এখানে আমি স্মল না দিয়ে 1 EM, সেভ। এবং আমি যদি রিলোড দিই আবার, তাহলে আউটপুট দেখতে পাচ্ছি অনেক বড়। এটি হয়নি এই কারণে যে এখানে দুই ধরনের মেজারমেন্ট ছিল। ফন্টসের এখানে 2 EM দিয়েছিলাম আর এখানে আমি স্মল লার্জ যেভাবে দিয়েছি। এখন বডি কিন্তু 2 EM এটি কিন্তু নিয়েছে। এখন H1 এর যে 1.4 EM এবং পি এর জন্য যে 1 EM এটি কিন্তু কাজ করেনি। আমরা CSS রুলসে পড়েছিলাম যে, কিংবা শিখেছিলাম যে সর্বশেষ যে কাজটি করা হবে সেটি কিন্তু প্রভাব বিস্তার করবে। এটি একটি ব্যাপার। আরেকটা ব্যাপার এটি যে যেহেতু বডি পুরো বডিকে কন্ট্রোল করে, সে কারণে H1 এবং P এটি ডিফল্ট হিসেবে কাজ করে। তারপর কনফ্লিক্ট নিয়ে কিন্তু পূর্বের বেশ কিছু সলিউশন আলোচনা করেছিলাম, সে বিষয়টি এখানে কিন্তু ঘটেছে। যা হোক, উদ্দেশ্য ছিল আপনাদেরকে ফন্ট সাইজ নিয়ে আলোচনা করা। আশা করি বুঝতে পেরেছেন। ফন্ট স্টাইল নিয়ে এই লেসনে আলোচনা করব। এটি আরও একটি CSS প্রপার্টি। ডেস্কটপ থেকে এক্সারসাইজ ফোল্ডার চ্যাপ্টার 4 ফন্ট ওয়েট .html ফাইলটি ওপেন করলাম। এখানে পুরোর মতো সেম স্টাইল। আমরা যদি একটু ব্রাউজারে দেখি, আউটপুট কিন্তু সেম, অর্থাৎ এখানে দুটি হেডিং আছে, এরপরে এখানে নর্মালি পি আছে।
আমরা যদি করে আসি দেখতে পাচ্ছি এখানে এইচপির পাশে আরেকটা বিষয় আছে, সেটি হচ্ছে কিন্তু স্প্যান। তো আমরা স্প্যানের জন্য যদি একটি ডিফল্ট স্টাইল করি, ধরুন এখানে লিখছি স্প্যান, সেকেন্ড ব্র্যাকেটের শুরু, সেকেন্ড ব্র্যাকেটের শেষ, ফন্ট স্টাইল। ফন্ট স্টাইল ক্লিক করলে এখানে কিন্তু বেশ কিছু ফন্ট স্টাইল পাবো, ইনহেরিট, ইটালিক, নর্মাল, অবলিক অ্যান্ড এটি হচ্ছে ইম্পর্ট্যান্ট। এই প্রপার্টির কথা একটু বলি, এটি আমরা অনেক ক্ষেত্রেই পাবো। ইম্পর্ট্যান্ট মূলত আমরা কনফ্লিক্ট নিয়ে যখন আলোচনা করেছিলাম সেখানে হয়তো বলেছিলাম কিনা স্মরণ নেই, তবে কনফ্লিক্ট যদি হয় তাহলে আমরা যদি পাশে লিখে দিই যে এটি ইম্পর্ট্যান্ট, তাহলে সে সব কিছুর পরে এই প্রপার্টিকে গুরুত্ব দিবে। যা হোক, আমরা আপাতত দেখছি এখানে ফন্টের স্টাইল ইতালিক, সেমিক্লোন, সেভ, এবং আমরা যদি একটু রিলোড দিই আমাদের পেজকে, তাহলে দেখতে পাবো যে এটি ইতালিক হয়েছে। দেখুন এখানে যে লেখাটি আছে এটা কিন্তু ইতালিক হয়েছে, এটি ফন্ট স্টাইল। তো এটি আমরা কোনো ফন্ট স্টাইল। এখন আমি যদি H2 এর ভিতরে এখানে এভাবে বলি যে ফন্ট স্টাইল, এখানে যদি বলি বোল্ড, তাহলে ফন্ট স্টাইল বোল্ড কিন্তু নর্মালি বোল্ডই থাকবে, কোনো আউটপুটের পরিবর্তন হবে না। এই কারণে হবে না যেহেতু H1 নিজেই একটু বোল্ড। আমি যদি এভাবে বোল্ড না দিয়ে আমি যদি দিই নর্মাল, তাহলে নর্মালি H2 কিন্তু একটু বোল্ড হওয়ারই কথা, কিন্তু সে কিন্তু বোল্ড হবে না, সে হবে নর্মাল। দেখুন সেভ এবং রিলোড, দেখতে পাচ্ছি এটি কিন্তু নর্মাল, বোল্ড কিন্তু এখন আর নেই। তো এই হচ্ছে বিষয়, এই হচ্ছে ফন্ট স্টাইল। বাকিগুলো আপনারা নিজেরাই পারবেন আশা করি। নতুন আরও একটি প্রপার্টি আমরা এখন দেখব, সেটি হচ্ছে টেক্সট ট্রান্সফর্ম। আমি ফাইল থেকে ওপেন করছি, ডেস্কটপ থেকে যাচ্ছি এক্সারসাইজ ফোল্ডারে, চ্যাপ্টার 4 transform.html এই ফাইলটি যদি রান করে তাহলে আউটপুট এমন। শুরুতে একটু কোডটা দেখে নিই। কোডটা এখানে H1 H2 দুটি আছে, ফন্টের সাইজ বাড়ানো, এবং পি এর জন্য ফন্টের সাইজ আছে। নর্মালি H1 এ যদি লক্ষ্য করেন এখানে ট্রান্সফর্মিং টেক্সট, এটি কিন্তু নর্মালি সব ছোটো হাতের লেখা, কিন্তু আমি যদি এটি কি চাই এখন বড় হাতের করতে, তাহলে কি করব? তার আগে একটু ব্রাউজার দেখে আসি। ব্রাউজার আউটপুট হচ্ছে এমন, ট্রান্সফর্মিং টেক্সট। এটি সব চাচ্ছি আমি বড় হাত করব, তাহলে আমি CSS দিয়ে কিন্তু পারি খুব সহজে। যেমন আমি H1কে যদি বলি যে টেক্সট ট্রান্সফর্ম, যদি টেক্সট ট্রান্সফর্ম দিয়ে এখানে অনেকগুলো বিষয় পাবো, ক্যাপিটালাইজ, ইনহেরিট, লোয়ার কেস ছোটো হাতের, আপার কেস বড় হাতের, ক্যাপিটালাইজ, প্রত্যেকটি ক্যারেক্টারের প্রত্যেকটি ওয়ার্ডের ফার্স্ট ক্যারেক্টারটি বড় হাতের হবে। তা আমি শুরুতেই আপার কেস দিচ্ছি, যেহেতু বলেছি বড় হাতের করব। সেমিক্লোন, সেভ এবং রিলোড। দেখতে পাচ্ছি ট্রান্সফর্মিং টেক্সট সব বড় হাতে রয়েছে। আর আমি যদি চাই এটিকে আমি ক্যাপিটালাইজ করব, তাহলে সেভ দিলে, রিলোড দিলে দেখতে পাবো যে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম ক্যারেক্টারটি বড় হাতে রয়েছে। আর লোয়ার কেস ডিফল্ট অবস্থায় যেটি আছে সেটি, আর আপনি যদি চান লোয়ার কেস করে দিতে তাও পারেন। তো আশা করি টেক্সট ট্রান্সফর্ম বিষয়টি বুঝতে পেরেছেন। CSS এর ভেরিয়েন্ট প্রপার্টি নিয়ে এখন আলোচনা করব। ফাইল থেকে চলে যাচ্ছে ওপেন, ডেস্কটপ থেকে এক্সারসাইজ ফোল্ডার, চ্যাপ্টার 4 variant.html। নর্মালি এখানে কিছু কোড আছে, H1 এর ভিতরে ফন্ট ভেরিয়েন্ট নামে একটি লেখা আছে। তো আমরা H1 এর ভিতরে এই কাজটি করব। তার আগে যদি আপনারা চান একটু ব্রাউজারে দেখে আসতে, সেটিও পারেন। আমরা ব্রাউজারে দেখছি, আউটপুট হচ্ছে এমন। তো আমরা চাচ্ছি এটিকে চেঞ্জ করতে, ফন্ট ভেরিয়েন্ট। আসলে ফন্ট ভেরিয়েন্ট দিয়ে ভেক্টর টাইপের গ্রাফিক্সে কাজ করা হয়, যাতে ইমেজের কিংবা লেখার কোনো রেজুলেশন নষ্ট না হয়। যাই হোক, আপনাদেরকে বিষয়টি দেখালেই বুঝতে পারবেন। ফন্ট ভেরিয়েন্ট এখানে দেখতে পাচ্ছি ইনহেরিট, নর্মাল, স্মল ক্যাপস। আমি স্মল ক্যাপস ব্যবহার করছি। সেমিক্লোন, সেভ এবং রিলোড দিলে আউটপুট হচ্ছে ঠিক এমন, ফন্ট ভেরিয়েন্ট, স্মল ক্যাপস। এখন আমি যদি ফন্টের একটু পরিবর্তন করি, এখানে কিন্তু ফন্ট আছে এরিয়াল, আমি এরিয়ালটি মুছে এখানে দিচ্ছি জর্জিয়া। সেভ অ্যান্ড রিলোড, চেঞ্জ কিন্তু দেখতে পাচ্ছি। তো আশা করি আপনারা এই প্রপার্টিটি বুঝতে পেরেছেন, ফন্ট ভেরিয়েন্ট। CSS এর আরও একটি গুরুত্বপূর্ণ প্রপার্টি হচ্ছে টেক্সট ডেকোরেশন। এটি আমরা এখন প্র্যাকটিক্যালি দেখব। এক্সারসাইজ ফোল্ডার থেকে চ্যাপ্টার 4 decoration.html। নর্মালি এখানে আমরা যদি লক্ষ্য করি কিছু লিঙ্ক আছে,
ইউএল দিয়ে, এবং ইউএলের ভিতরে একটি লিঙ্ক কল করা হয়েছে lynda.com, মূলত আমার শেখা যার কাছে কিংবা যে ওয়েবসাইট থেকে। এরপরে এখানে আরও অনেক লিঙ্ক আছে। আমি যদি এটিকে একটু ব্রাউজার আউটপুট দিই, আউটপুট হচ্ছে লাইক দিস। নর্মালি লিঙ্কের এই অবস্থায় থাকে, আন্ডারলাইন থাকবে এবং লিঙ্কের কালার থাকবে, নিচেগুলো কিন্তু লিঙ্ক না। এখন আমরা একটু লিঙ্ক করব। তো লিঙ্কের একটি স্টাইল করি, যেমন এখানে ডিফল্ট যে লিঙ্ক স্টাইল আছে সেটিকে আমরা চেঞ্জ করব। তো আমি শুরুতে বলছি এলআইয়ের আন্ডারে থাকা এ, সেকেন্ড ব্র্যাকেটে শুরু, এখানে আমরা টেক্সট ডেকোরেশন, এখানে অনেকগুলো আছে, ব্লিঙ্ক মানে জ্বলবে নিববে এমন, তারপর লাইন থ্রু অর্থাৎ কাটা ভাব তৈরি হবে, ওভারলাইন উপরে হবে, আন্ডারলাইন নিচে হবে। তো আমরা চাচ্ছি টেক্সট ডেকোরেশনকে নান করতে। কেন নান করবো সেটিও আপনাদেরকে বলি যে লিঙ্কের যে ডিফল্ট আন্ডারলাইন থাকবে সে আন্ডারলাইন থাকবে না, এবং একটু কালার চেঞ্জ করব। আমরা এখানে লিখে দিচ্ছি কালার দিচ্ছি ধরুন রেড, সেমিক্লোন, সেভ এবং হচ্ছে রিলোড। দেখতে পাচ্ছি আন্ডারলাইন নেই, লিঙ্ক কিন্তু আছে এবং কালারটি চেঞ্জ হচ্ছে। নিচের এগুলোর জন্য আমরা যদি একটি স্টাইল করি, যেমন এখানে কোনো ক্লাস আছে কিনা একটু দেখে নিচ্ছি। হ্যাঁ, এখানে ক্লাস আছে, যেমন এই আন্ডারলাইনের জন্য আমরা একটি ক্লাস তৈরি করতে পারি। তো আমরা খুব সহজেই এটি করব, কপি করে নিলাম কাজের সুবিধার জন্য। নর্মালি আপনারা টাইপ করেও নিতে পারবেন, কোনো সমস্যা নেই। ডট, যেহেতু এটি ক্লাস, সেকেন্ড ব্র্যাকেটে শুরু, সেকেন্ড ব্র্যাকেটের শেষ, টেক্সট ডেকোরেশন হবে আন্ডারলাইন, সেমিক্লোন, সেভ, এবং যদি রিলোড দেই আউটপুট হচ্ছে লাইক দিস, আন্ডারলাইন। নিচে কিন্তু আন্ডারলাইন চলে এসেছে। ওকে, পরের ক্লাস যদি লক্ষ্য করি, পরের ক্লাসটা হচ্ছে ওভারলাইন অর্থাৎ লাইনের উপরে থাকবে। আমরা ক্লাসটি এখান থেকে কপি করে নিচ্ছি আর স্টাইল করছি এখানে নিচে, ডট কন্ট্রোল ভি, সেকেন্ড ব্র্যাকেটে শুরু, সেকেন্ড ব্র্যাকেটে শেষ, টেক্সট ডেকোরেশন, হচ্ছে ওভারলাইন, সেভ, রিলোড, আউটপুট হচ্ছে এমন, অর্থাৎ লাইনের উপরে। দেখুন এটি কিন্তু উপরে। এরপরের ক্লাস কি আমরা একটু দেখে নিচ্ছি, লাইন, আমরা এখানে সেম স্টাইলটি করব, ডট কন্ট্রোল ভি, সেকেন্ড ব্র্যাকেটে শুরু, টেক্সট ডেকোরেশন, লাইন থ্রু, সেভ, অর্থাৎ একটা কাটা ভাব তৈরি হবে। দেখুন কাটা ভাব তৈরি হয়েছে। সবশেষে যেটি দেখবো সেটা হচ্ছে ব্লিঙ্ক। জানি না যে ব্লিঙ্ক কাজ করবে কিনা, কেননা সকল ব্রাউজারে ব্লিঙ্ক সাপোর্ট দেয় না এখনও। তারপর ট্রাই করছি, ডট ব্লিঙ্ক, সেকেন্ড ব্র্যাকেটে শুরু শেষ, টেক্সট ডেকোরেশন, ব্লিঙ্ক, সেমিক্লোন, সেভ এবং রিলোড। I want to blink but এখানে যে লক্ষ্য করি, বাট এটি কিন্তু কাজ করছে না। এটি সকল ব্রাউজারে কাজ করবে না, আগেই বলেছি। এটি কিন্তু সকল ব্রাউজারে কাজ করছে না এবং করবেও না। এটি আপনারা হয়তো গুগল ক্রোম কিংবা মজিলার একেবারে লেটেস্ট ভার্সন, মজিলা এখন 43-44 পর্যন্ত হয়তো চলে, আমার এখানে মাত্র 31। তো আপনারা আপডেট ব্রাউজারগুলোতে এটি দেখবেন, এটি অবশ্যই হবে, এটি জ্বলবে এবং নিভবে, এই ধরনের ইফেক্ট তৈরি করবে। আশা করি টেক্সট ডেকোরেশনের বিষয়গুলো বুঝতে পেরেছেন।